আমরা শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথমেই আপনাদেরকে সালাম দিয়ে জানাচ্ছি আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে যিনি কথা বলবেন আপনার কণ্ঠযোদ্ধা রুকসার রহমান, যে গানটি নিয়ে আজকে আলোচনা, সেই গানটির ব্যাপারে উনি কিছু তুলে ধরবে। উনি অসুস্থ, তারপরে উনি দুই চারটা যে কথাগুলো বলবে বাকি কথাগুলো আমি বলার চেষ্টা করবো। সম্মানিত প্রিয় সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং এখানে যারা উপস্থিত আছেন, আমি একজন কণ্ঠযোদ্ধা রুকসার রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আর মাইক থাক না, মাইকে 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 লাগবে, মাইকে মাইক 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 না মাইক না দিলে মোবাইল পাবে না। সম্মানিত প্রিয় সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, আমি একজন কণ্ঠযোদ্ধা রুকসার রহমান। আমার পক্ষ থেকে সবাইকে সালাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। জাতিসংঘ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ইতিহাস একাডেমি আমি একজন রাষ্ট্রশিল্পী এবং সাবেক কোঅর্ডিনেটর। এত দ্বারা সবাইকে এই যে গানটি নিয়ে এখন সবার মুখে মুখে গানটি, এই গানটি আমার আমি রুকসার রহমান আমার কণ্ঠে আলোকিত হয় 2022 সালে 3 ডিসেম্বর। এটা আমার কণ্ঠে এই গানটি গীতিকার এছাড়া আমার এর আগে যে গানটি সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ভাইরাল গান, যে গানটার শিল্পীকে এখন পর্যন্ত আসলে অনেকেই জানে না। টিভি মিউজিকে ঢুকলে হয়তো সামনে একটু দেখা যায় আমার চেহারাটা একটু মাথায় পেটি বাঁধা, এরকম একটা চেহারা। তাই আমি একটু সততার কারণে, আমি অসুস্থতার কারণে আমার ভয়েসটা একটু বসা, তো আমি এই জন্য সবার কাছে প্রকাশ করছি যে কিছু করার নেই। ভয়েস বসা কিন্তু ডেট অলরেডি হয়ে গেছে, তো আমার তো আসতেই হবে, সেই জন্য আসা। আমি কিছু কথা বলবো, তারপর আমার হাতকে দিয়ে দিব। তো যখন আমরা 2018 সালে যখন আমার দেহে জেল ভেঙে দিই, গণতন্ত্রের মায়ের মুক্তির গান, যখন সেই সময় মানে কথা বলতে, যে একটা কথা বলবো, একটা স্ট্যাটাস দিব, কেউ একটা স্ট্যাটাস দিয়েছে কিন্তু ওটা আবার হাইড করে রেখেছে, আবার অনলাইনে দিয়ে রেখেছে, আবার সেটাকে কি করেছে, স্ট্যাটাসটাকে আবার কোনো সময় কোনো ফ্রেন্ডকে মার্ক করে করে মানে আমরা হাইড করে রেখেছি। এরকমও করেছি। ভয়ঙ্কর কিছু মুহূর্ত, বিশাল মুহূর্ত, কিছু মুহূর্ত বলবো না, বিশাল ভয়ঙ্কর মুহূর্ত আমরা পার করে আজকে আমাদের এই স্বাধীনতার অর্জন, আমরা এই নতুন সূর্যোদয় দেখতে পাচ্ছি। তো এই জন্য আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম নিজেকে শুকরিয়া জানাবো এই জন্য যে আসলে আমরা অনেক ভাগ্যবান যারা আমরা এখন সুস্থ আছি, বেঁচে আছি, সুন্দর আছি, হাসতেছি। ওই যে সেদিনের স্বাধীনতার দিনে যারা রাস্তায় বেরিয়েছেন তারা সবাই কিন্তু দেখেছেন নতুন বাংলাদেশে কত উৎফুল্লতা, মানে তাদের উৎফুল্লতা দেখে হয়তো বাহিরের দেশগুলোও সবাই সেভাবে পালন করেছে, যারা প্রবাসে আছে তারাও সেভাবে পালন করেছে। তো আমি
বেশি কথায় যেমন আমি মূল কথায় আসি, তো এই গানটি আমার 2022 সালের 3 ডিসেম্বর দেশটা তোমার বাপের বাড়ি আমার গাওয়া। কিন্তু আমার গাওয়া যেহেতু ওই গানটি গাওয়ার আগে দেশটা আমি ফেসবুকে একটা গান করেছিলাম, ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আসামের একটা গান, গানটা হলো মনে করি আসাম যাবো। গানটা কিছু অনেকে শুনেছি, মনে করি আসাম যাবো, আসাম থেকে তোমায় পাবো। তো দেশটা তোমার বাপের নাকি গানটা সংগ্রহ হয়ে যায়, কিন্তু লিখেছেন আমাদের গীতিকার তো এই গানটি গাওয়ার আগে যখন আমি এই আসামের গানটা ফেসবুকে আপলোড করি, তখন ভাইয়া বললো কি তুই তো পাহাড়ি গানগুলো খুব সুন্দর গাছ, ফুল গাছটি লাগাইছিলাম, কাদামাটি গোলামাটি দিয়ে এরকম আমার অনেক গান আছে, পাহাড়ি গান আছে গাছে, তবে এই গানগুলো কিন্তু খুব সুন্দর গাছ। ঠিক আছে, রাজশাহী গণসমাবেশে আমি এই গানটা এটা আমি আর কি ইনস্ট্যান্ট গান লিখতে পারি ভাইয়া। তো ভাইয়া যেহেতু ইনস্ট্যান্ট গান লিখতে পারে, তার এই কোয়ালিটিটা আসলে অনেক প্রশংসনীয়। তো ভাইয়া এই গানটা সেই সময় চট করে লিখে ফেলে, লেখার পর আমাকে দিয়ে প্রায় আমরা 7-8 দিন প্রায় কক্সবাজার তার স্টুডিওর ওখানে আর কি, আমি সঠিক বেটা করতে পারছি না। তো ওখানে আমরা প্রায় 7-8 দিন আমরা প্র্যাকটিস করি গানটা, দেশটা তোমার বাপের নাকি, তারপর লিডার আসছে, আরও কিছু সুন্দর গান আমরা ওখানে জেল ভেঙে দিয়ে আমার যে গান, আমরা এগুলো সব প্র্যাকটিস করতেছি। তো আমি ভাইয়াকে বললাম ভাইয়া গানটা তো অনেক মারাত্মক একটা কথা, তো গাইছি আমার সমস্যা হবে না, কিন্তু জেল ভেঙে যে গানটা নিয়ে আমি এই 6টা বছরে আমি 15টা ভাষা চেঞ্জ করেছি। আমি আমার মিউজিশিয়ান যারা তারাও জানে না, আসলে অনেক কথা আছে যেগুলো এই যে আজকে আমার এত সাংবাদিক ভাইরা আমাকে সহযোগিতা করছে, যার মাধ্যমে আমি বলতে পারছি আমার বাকটা স্বাধীনতাটা আজকে হরণ করা হয়নি। হয়তো আমি এগুলো বলার জন্য আমি যদি আগে বলতে আসতাম এখানে, তাহলে এটা কখনোই সম্ভব ছিল না। তা আমাদের বাক স্বাধীনতা এখন আমরা কেউ আর বলিনি। আমি এখানে বলতে চাই যে ওই গানটা ওই গানটা গাওয়ার সময় তখন আমি গাইলাম, গাওয়ার জন্য আমি রাজশাহীতে গেলাম। তো ভাই আমাদেরকে রাজশাহীতে নিয়ে গেলেন এবং আমার সাথে যে শিল্পীটি ক্রস দিয়েছে, এখন সেই শিল্পীটি